ওম বসুদেব সুতম দেবম কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। সকলের উদ্দেশ্যে প্রীতিপূর্ণ নমস্কার ও শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করছি আজকের অনুধ্যান গীতার বাণী একালের যুব সমস্যার সমাধান পর্ব 5। এই পর্বের আলোচ্য সমস্যা একাকিত্ব। আমরা প্রথমেই দেখব একাকিত্ব বলতে কি বোঝায়। একা থাকার জন্য যদি আমরা নিঃসঙ্গতার বেদনা অনুভব করি, সেটাই একাকিত্ব। মানসিক শূন্যতাই একাকিত্বের যন্ত্রণা এনে দেয়। যখন বন্ধুদের সাহচর্য, সমর্থন আর সহমর্মিতা আমরা হারাই, তখন নিঃসঙ্গতা আমাদের কুরে কুরে খায়। এটাই একাকিত্ব বা লোনলিনেস। জনারণ্যে আমরা নিঃসঙ্গতার কষ্ট পাই সঙ্গী না থাকার জন্য। পশ্চিমী দুনিয়ায় এটি ঘরে ঘরে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। কেবল বৃদ্ধরা নয়, তরুণ তরুণী যারা, তারাও এই একাকিত্বের শিকার। বিশ্বের প্রায় 40% তরুণ তরুণী একাকিত্বে কষ্ট পাচ্ছে। এদেশের শহরগুলি, সেখানেও এই তরুণ তরুণীদের মধ্যে একাকিত্বের যন্ত্রণা ছড়িয়ে পড়ছে। এখন একাকিত্ব জীবনটাকে কেমন করে শূন্য করে দেয়। মানুষ সমস্ত অবলম্বন যেন হারিয়ে ফেলে, জীবন মৃত হয়ে পড়ে তারা। তখন বেঁচে থাকাটাই তাদের কাছে অর্থহীন বলে মনে হয়, আর ভেতরে ভেতরে তারা ধিকি ধিকি দগ্ধ হতে থাকে। এই একাকিত্ব আমাদের মানসিক এবং শারীরিকভাবে বিপর্যস্ত করে তোলে। আমরা যেন ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাই। কিন্তু আমাদের এই পরিবারগুলিতে তরুণ তরুণীরা কেন একাকিত্বের গ্রাসের মধ্যে পড়ে গিয়েছে? কেন তারা একাকিত্বের যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, সেটি আমরা দেখব। এখন ছোট্ট পরিবার, সেখানে কথা বলার লোকই নেই। ছোট থেকে একা বড় হতে হতে, সবকিছু একা ভোগ করতে করতে তাদের মধ্যে একটা অহংকারের জায়গা তৈরি হয়। স্বার্থপরতা তাদের মজ্জাগত হয়ে যায়, আর তারা আত্মকেন্দ্রিক হয়ে পড়ে। আর আত্মকেন্দ্রিক হয়ে পড়ে বলে স্বভাবতই তারা তাদের চারিদিকে যেন একটা পরিখা কেটে ফেলে। সেখানে কারোরই প্রবেশের অনুমতি নেই। তারা মোবাইলে মগ্ন হয়ে পড়ে, মোবাইলে ডুবে যায় আপাদ মস্তক। আর প্রিয়জনের আঘাত অনেক সময় তাদেরকে একাকিত্বের দিকে ঠেলে দেয়। বেদনার কথা শেয়ার করার মতো তারা চাইলেও লোক পায় না। প্রাইভেসির অজুহাতে আবার কেউ কেউ তার জীবন বৃত্তের মধ্যে, তার মনের মধ্যে, তার জীবনের মধ্যে কাউকেই ঢুকতে দিতে চায় না। মন খুলে কথা না বলতে বলতে একাকিত্বের যন্ত্রণাটা তারা বুকে নিয়ে বেড়ায়। আর সর্বনাশা হয়েছে এই ভার্চুয়াল যোগাযোগ। নেট দুনিয়াতে সবাই চারিদিকে বন্ধু খুঁজছে, ফলোয়ারের অনুসন্ধান করছে, ফলোয়ার পাচ্ছেও বটে। কিন্তু আমাদের পরিবারের যারা সদস্য, ভাই কিংবা বোন কিংবা মা, আমরা তাদের সঙ্গে একালের তরুণ তরুণীদের নিকটতম সম্পর্ক রাখতে দেখি না। তারা দূরকে আপন করে, আর নিকটে যারা আছে তাদেরকে ভুলে যায়, তাদেরকে বেমালুম তারা ইগনোর করতে থাকে। এরকম হতে হতে কি হয় না, হয়তো একই ছাদের নিচে
দাদাকে ভাই অনলাইনে শুভেচ্ছা জানাচ্ছে, কিন্তু কখনো দাদার সঙ্গে কথা বলে না। আর এই কথা বলতে না বলতে কি হয়, ক্রমশ তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়ে যায়। এখন এই অবস্থা থেকে বের হওয়ার উপায় কি? এই অবস্থা, এই আত্মকেন্দ্রিক অবস্থা, এই যে আমরা আমাদের চারিদিকে একটা লবণ সমুদ্র তৈরি করেছি, নিঃসঙ্গতার দ্বীপে আমরা বাস করছি, এর থেকে বেরোতে গেলে আমাদেরকে ডেডিকেটেড লাইফ লিড করতে হবে, সবার জন্য বাঁচতে হবে। একে ভগবদ গীতায় বলা হয়েছে যজ্ঞময় জীবন। জীবনটা যেন যজ্ঞ। আর স্বামী বিবেকানন্দ যে আমাদের শিখিয়েছেন যে লিভ ফর আদার্স, অন্যের জন্য বাঁচো, এরকম যদি আমরা বাঁচি তাহলে আমরা কখনোই নিঃসঙ্গতার বেদনায় কষ্ট পাব না। আমাদের জীবনটাকে একটা বটবৃক্ষের মতো তৈরি করতে হবে, যাতে আমাকে না হলে অন্যের না চলে, আমাকে সবাই আশ্রয় করে থাকবে। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই মনোভাবটি আমাদের গড়ে নিয়ে আমাদের এই উৎসর্গীকৃত জীবন যাপন করতে হবে। আর একটা কথা, আমরা এই টেম্পোরারি এই জগৎ সংসার সম্পর্ককে পার্মানেন্ট বলে ধরে নিয়ে বড্ড ভুল করে ফেলেছি। কেননা এখানে সবকিছুই ক্ষণস্থায়ী, সবকিছুই দুঃখময়, আর সেখানে আমরা চিরস্থায়ী সুখের সন্ধান করছি, সেটা কি কোনো বুদ্ধিমানের কাজ? আর এরকম মনোভাব আছে বলে আমরা কষ্ট পাই। আর আমরা যদি সকলের সাহচর্য পেতে চাই, সমর্থন পেতে চাই, আমাদের ব্যবহারটা ভালো করতে হবে, আমাদেরকে বিনয়ে নম্র হতে হবে, আমাদেরকে নিষ্ঠুরতা, আত্মকেন্দ্রিকতা এগুলো বর্জন করতে হবে, আর কর্তব্য পরায়ণ হতে হবে। এটাকেই ভগবদ গীতা বলছে স্বধর্ম। আমরা আমাদের প্রত্যেকের প্রতি যা যা কর্তব্য সেগুলি আমরা যেন ঠিকভাবে পালন করি। আমরা মনে করি যে সবাই আমাদের খোঁজ নেবে, সবাই আমাদের সম্মান করবে, সকলে আমায় ভালোবাসবে, কিন্তু আমি যদি সেগুলি না করি তাহলে অন্যেরা বা আমাকে ভালোবাসবে কেন, আমার খোঁজ নেবে কেন? আমরা যদি এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডে মানুষজন, গাছপালা, পশু পাখি সকলের প্রতি সহানুভূতিশীল হই, প্রেমপূর্ণ হই, তাহলে আমরা যেভাবে আমাদের এই সময়গুলো সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারবো, তখন নিঃসঙ্গতা কোথায় পালিয়ে যাবে? অনেক সময় আমরা মানুষের উপর নির্ভর করে মানুষের কাছে অনেক কিছু আকাঙ্ক্ষা করে কষ্ট পাই, আর তখন আমরা নিজেদেরকে গোটা জগৎ থেকে সরিয়ে নিয়ে স্বেচ্ছা নির্বাসন নিয়ে আমরা নিঃসঙ্গতায় কষ্ট ভোগ করি। কিন্তু আমরা জানি না আমাদের একটি আপনজন আছে যিনি সবার বন্ধু। তো আমরা যদি মানুষের উপর ভরসা যখন হারিয়ে ফেলি, মানুষের বন্ধুত্ব যখন হারিয়ে ফেলি, তখন যদি সেই সবার বন্ধু ভগবানকে আমরা যদি বন্ধু করে নিই, ভগবানের শরণ নিই, যিনি সৃহৃদম সর্বভূতানাম, তাহলে কি আমরা নিরাশ্রয় হব? তাহলে কি আমরা নিঃসঙ্গ হব? তাহলে কি আমরা ভরসা হারিয়ে ফেলব? আর আমরা যদি সবার সঙ্গে একত্ব অনুভব করি, ভগবদ গীতার একেবারে মূল শিক্ষা যে আত্মৌপমেন সর্বত্র সমম পশ্যতি, যে আমরা সকলের সঙ্গে নিজেকে এক করে ফেলবো, অন্যের সুখ দুঃখকে নিজের সুখ দুঃখ বলে অনুভব করব, শুধু মনে করব না, একেবারে অনুভব করব। যখন এটি হবে তখন কিন্তু আমরা এই সমস্ত নিঃসঙ্গতার সীমা অতিক্রম করে যেতে পারবো। আমরা যদি স্বার্থ নিমগ্ন থাকি তাহলে কিন্তু আনন্দ ধারায় অবগাহন করতে পারবো না। আমাদের এই ক্ষুদ্র তুচ্ছ
সুখ দুঃখকে পদদলিত করে আমরা জগতের সবার জন্য যদি চিন্তা করি, আমরা কিন্তু সব সময় আনন্দে মগ্ন হয়ে থাকতে পারবো। তো আজকের এই পর্যন্ত। সকলকে আবার প্রীতিপূর্ণ নমস্কার জানাচ্ছি। আমরা আবার পরবর্তী পর্বে আসব। নমস্কার।